আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে কানাডায় রইছে, না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না, জানাজা হবে না। অথচ যে ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না, জানাজা পড়তে চায় না, ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ। এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ? নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা, আর সন্তান এসে এলাকার আলেম ওলামা নিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে, কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। এ খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়তকে হাজির করে এলান করে দিলেন, 1 নাম্বার ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নাম্বার ওসিয়ত, এলাকার মুসলমান জনগণ, জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, জীবনে তার সুন্নত ছুটে নাই। ফরজ না সুন্নত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নত? যেই সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই সুন্নত যখন কইছে, ময়দান ঠান্ডা হয়ে গেছে। এই কি যেমন তেমন কাম? ফরজই ঠিক রাখা যায় না, জামাত ছুটে যায় যায় হালাত, সূর্য লাল হয়ে যায়। আবার সুন্নত খাদেম চিল্লায় কইরে আলেম ওলামার দল। 1 নাম্বার গুণ হইল, জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত যার ছুটে নাই। 2 নাম্বার গুণ বলবো, ও আল্লাহর বান্দা, 2 নাম্বার গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও মিথ্যা কথা বলেনি। ও হাজী সাহেব, মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো, আমি এখন ঘরে নাই, বহু দূরে।
কিয়ামতের ময়দানে দেখবা ওয়াইল নামক জাহান্নাম তোমাকে ডাকবে, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা, সাবধান হে উম্মতের দল, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না। মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। খাদেম বলে 2 নাম্বার গুণ, জীবনে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই। এই সেলফির গোষ্ঠী, একটা মিস কল পেলেই দৌড়াচ্ছ। তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি, কপালে বউ থাকলে এরকম চরিত্রহীনা বউ পাবি। তোর চরিত্র যেমন তোর বউ তেমন। তুই বিয়ার পরে ভাবতেছো বউ কেমন, কোনো ভাবার কিছু নাই, ডাইরেক্ট তাবিজ তুই নিজে। তুই যেমন তোর বউ তেমন। জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুবক, তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করনেওয়ালা। তুই যত মেয়ের জিন্দেগি নষ্ট করেছ, যত মানুষের চরিত্র ধ্বংস করেছ, এমন এক জল্লাদ তোর ঘরে আসবে বউ হইয়া, 1 বছরে তোর 30 বছরের জাল মিটায় দিবি। হাসো, বেহায়ার মতো হাসো, টের ভাবি সময় মতো। এরে নবীর আশিক উম্মতের দল, এখানে যেই যুবক আছো সকলের বোন আছে না নাই? হয়তো তোমার নিজের বোন নাই, চাচতো বোন আছে, মামতো বোন আছে, অধিকাংশ তো নিজের বোন আছে। আকল যদি ঠিক থাকে চিন্তা করে বল, তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে, তোর কাছে খুশি লাগবে? তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো, ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না। আল্লাহর লানত তোর উপরে আসবে। আয়নার সামনে তাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল। তোরে এখন গাঞ্জাখোরের মতো কেন দেখা যায়? তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না? ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ। ভাইরা আমার, আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয়, 3 নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ বুঝেননি? যেটা ফজরের আজানের পরে পরে। হ্যাঁ, হায় হায়, পূজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে। তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো, মা গজল শিখাইতেন, ফাঁকে ফাঁকে বলতাম। তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম। তো নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয়, আমরা তাহাজ্জুদ পড়ি, আপনি গজল বলেন কেন আজানের পরে? আমাদের ডিস্টার্ব হয়। এবার বুঝেন যে আজানের পরে কি তাহাজ্জুদ পড়ে মগা। হেই হইল মসজিদের সভাপতি, কথা কয় না। ভাইরা আমার, বড় দুঃখ, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ। যদিও 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা 1 বিন্দু বাতিল হয় নাই। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপি।